26শে মার্চ বাংলাদেশের অভ্যুত্থানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিবস হচ্ছে 26শে মার্চ। সেই কারণে আমরা মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করি। এই স্বাধীনতা দিবসের তাৎপর্য হচ্ছে বাংলাদেশ নামক যে ভূখণ্ড, এই ভূখণ্ডর উৎপত্তির জন্য 26শে মার্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ 26শে মার্চের আগের রাতে, 25শে মার্চের কালো রাত্রিতে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে ভ্যানিশ করে দেওয়ার জন্য পাক হানাদার বাহিনী বাংলাদেশের জনতার উপরে ঝাঁপিয়ে পড়েছিল এবং বাংলাদেশের মানুষের যে মূল আকাঙ্ক্ষা ছিল একটি স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ, এই বাংলাদেশের আকাঙ্ক্ষাকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল। সেই জন্য এই স্বাধীনতা দিবসের স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আল্লাহ রাব্বুল আলামিন জিয়াউর রহমান সাহেবকে যাতে স্থায়ীভাবে জান্নাতে মেহমান হিসেবে কবুল করে নেন। ইফতারের সময় আমরা এই দোয়া কবুল করি। দ্বিতীয়ত, বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র, সার্বভৌমত্ব, এই তিনটি বিষয় যদি খালেদা জিয়া আপোষ করতেন, বেগম খালেদা জিয়া, তাহলে তাকে জেলেও যেতে হতো না। আজকে তাকে পয়জনিং এর শিকার হয়ে, তারপরে তাকে কিন্তু এই পয়জনিং এর শিকার হয়ে তাকে এইরকম গুরুতর অসুস্থ হয়ে আজকে কিন্তু তাকে জীবন মৃত্যুর সঙ্গে সন্ধিক্ষণে থাকতে হতো না। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবুল করেছেন। এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের জন্য যে আপসহীন ভূমিকা পালন করেছেন, এই জন্য তাকে এই বিশ্ববাসী তাকে আজকে গণতন্ত্রের মা হিসেবে জানে। তিনি গণতন্ত্রের আপসহীন ব্যক্তি হিসেবে বাংলাদেশে আজকে প্রতিষ্ঠিত। বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন। তিনি অসুস্থ আছেন, আল্লাহ পাক চাইলে সবকিছু পারেন। বেগম খালেদা জিয়া তাদের সুস্থতার সাথে, নেক হায়াতের সাথে, সুস্থতার সাথে তিনি যাতে আবার দেশে ফিরে আমাদের দলের নেতৃত্ব দিতে পারেন, এই দেশ এবং জাতির মুখে হাসি ফোটাতে পারেন। তৃতীয়ত, আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, তিনি ষড়যন্ত্রের শিকার হয়ে দেশের বাইরে রয়েছেন। দেশের বাইরে থেকে তিনি এই দেশের গণতন্ত্র যাতে প্রতিষ্ঠা হয় অনবরত চেষ্টা করেছেন। দলকে ঐক্যবদ্ধ রেখেছেন, দলকে সুসংহত রেখেছেন। সারা বাংলাদেশের গণতন্ত্র প্রেমী মানুষকে তিনি ঐক্যবদ্ধ রেখেছেন, সুসংহত রেখেছেন। আজকে জনগণের প্রচেষ্টায়, তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশের আন্দোলন ছাত্র গণতার অভ্যুত্থানের মধ্য দিয়ে সফল হয়েছে। এই ছাত্র গণতার অভ্যুত্থান এবং বিগত 15 বছরের গণতান্ত্রিক আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন, গুম হয়েছেন, আমাদের মাঝ থেকে শহীদ হয়েছেন, দলীয় নেতা কর্মী মৃত্যুবরণ করেছেন, আমরা আজকের এই মিলাদ, এই ইফতার পূর্ব এই দোয়া মাহফিল যেটা হয়েছে এবং ইফতারের সময় আমরা তাদের জন্য দোয়া করব। সর্বশেষ আরেকটি কথা বলতে চাই, এই অনুষ্ঠানটির আয়োজক হচ্ছেন আমার স্নেহের হাজি তাইয়ান ইস্তি, জাতীয়তাবাদী ছাত্রদল মহানগর শাখার সহসাধারণ সম্পাদক। তার ব্যক্তি উদ্যোগে আজকের এই আয়োজন। এই আয়োজনে দেশটা এখনো ষড়যন্ত্রের মধ্যে আছে, দলের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র হচ্ছে, নির্বাচনের বিরুদ্ধে এখনো পর্যন্ত ষড়যন্ত্র হচ্ছে। আমাদের অনৈক্যের কারণে আমরা যে যেখানে ভালোবাসার প্রতীক থাকুক, ভালোবাসার মানুষ থাকবে, কিন্তু দলের প্রশ্নে, স্বাধীনতার প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে আমরা কিন্তু খালেদা জিয়া এবং তারেক রহমানের বাইরে কিন্তু কেউ না। বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের বাইরে আমরা কেউ কিছু চিন্তাও করি না। অর্থাৎ বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান, তার বাইরে যারা আছে আমরা কিন্তু তার পরিবারের সদস্য। প্রত্যেকের সঙ্গে আমাদের ঐক্য সুদৃঢ় থাকতে হবে, আমাদের সম্পর্ক সুদৃঢ় থাকতে হবে। কোন অবস্থায় যাতে আমাদের ঐক্যের সুযোগ নিয়ে এই আওয়ামী ফ্যাসিবাদী চক্র আবার যাতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। ওরা যখনই মাথা উঁচু করে দাঁড়াবে, ওদের মাথার উপরে আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে ওদের মাথাকে আমরা রথযাত্রা করতে পারি, সেই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আপনাদের সকলকে ধন্যবাদ। ভবিষ্যতে আবারও দেখা হবে।